আমি মজলুমের পক্ষে, পৃথিবীর যেই প্রান্তেই হোক। আমি এটা বিশ্বাস, একটা সহজ বিষয় বুঝেন, আমি শিয়া সুন্নি ভালো তো বুঝি না, এত জ্ঞান নাই, কিন্তু একটা নর্মাল বিষয় হচ্ছে তারা এক আল্লাহতে বিশ্বাসী, তারা রাসূলের অনুগত, এবং তারা আমাদের যে ফরজ বিধানগুলো তাতে তাদের দ্বিমত নাই। পরবর্তী সময়ে খোলাফায়ে রাশেদিন এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আকীদাগত পার্থক্য আছে শিয়া সুন্নি আমাদের মধ্যে, কিন্তু আজকে তারা বুঝতেছে যে অতীতে তারা যে ভুল করছে সুন্নি মুসলমানদের উপরে অত্যাচার করে, সেটা বুঝছে, সে শিক্ষা তাদের হয়ে গেছে আমি মনে করি আর কি। কিন্তু আমরা কেন তাদের প্রতি এই ভাবনা পোষণ করতেছি? আমাদের চিরশত্রু ইহুদি নাসারা দখলদার, অবৈধ রাষ্ট্র দখল করে আছে আর কি। আমাদের আমাদের পবিত্র ভূমি, সেই ভূমিকে তারা দখল করে আছে। তো আমরা তাদের বিরুদ্ধে নয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা। তাহলে কেন আজকে আমরা এই শিয়া সুন্নি মতবাদ দিয়ে আমরা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চাই, তাদের পাশে দাঁড়াচ্ছি না আমরা? আমি ছোট্ট জ্ঞান থেকে মনে করি আকীদাগত পার্থক্যকে প্রাধান্য না দিয়ে আজকে আমাদের প্রত্যেক পৃথিবীর যেই প্রান্তেই মুসলমান আছি, মুসলমান আমরা যারা হোক জন্মগতভাবে মুসলমান অথবা ধর্মকে জেনে মুসলমান, যারা এক আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, তাদের প্রত্যেকের উচিত আজকে ইরানের পাশে দাঁড়ানো এবং ইসলামিক একটা সেনাবাহিনী গঠন করা এবং এই যে আমাদের চিরশত্রু দখলদার, এদের রুখে দেওয়া, এদের বিরুদ্ধে দাঁড়ানো। কেউ রুখে দাঁড়াবে আর কেউ দালালি করবে, এটা আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষে এটা কোনোভাবেই আমরা কাম্য না। কিন্তু দেখতেছি যে অনেকেই চলমান পরিস্থিতিতে শিয়া সুন্নি মতবাদ দিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতেছে। হ্যাঁ, ঠিক আছে, মানলাম যে আমাদের পার্থক্য আছে, আকীদাগত পার্থক্য আছে, তারপরেও ভাই তারা মুসলমান, তারা এক আল্লাহতে বিশ্বাসী, রাসূলের অনুগত করে। তো সেখানে আজকে তাদের উপরে এইভাবে অত্যাচার হচ্ছে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আর কি। সুতরাং এতটুকু বুঝি তাদের পাশে দাঁড়ানো উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি, বা ব্যক্তিগত থিসিস। ধন্যবাদ সবাইকে।